করেন এগুলো? আঙুলটা কামড়ে দেয়, গলায় একটু থুতু দিয়ে দেয়, কপালে একটু গোবর দিয়ে দেয়, কোমরে একটা খাজুরের পাতা বেঁধে দেয়। কেন কেন গো? তো হে মে गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। तो है मैं गले से लगा लूं, लगे ना किसी की नजर मन में छुपाओ। रूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया मैया रे। बड़ा नट घटो है, बड़ा नट घटो है, बड़ा नट घटो है। আঙ্গিনার মাঝে আমার মাঝি আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানা। কেদো না রে মনি আমার, আমি রন্ধন করতে যা, রন্ধন করতে যা। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, যাবার কালে যশোমতী বলে যাচ্ছে, কানহা তুই এদিকটায় খেলবি, এদিকে ধানটা মেলা রইল, ধানগুলো লক্ষ্য করবি, ধানে যেন ঘুঘু পাখি এসে না ছড়ায়। মা যা বলবে সব। আর যেই যশোদা চলে গেল রন্ধনশালায়, এবার হামাগুড়ি দিয়ে গিয়ে ধানের মাঝখানে বসেছে, আর ধানের মাঝখানে বসে খেলা শুরু করেছে। কি খেলা? 2 মুঠ করে ধান 2 হাতে নিচ্ছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। ওই যে বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই আনন্দ লাগছে। ঠিক এমতো সময় ওই রাস্তা দিয়ে একজন ফল বালি যাচ্ছিল ফল বেচতে, হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? মিঠা ভালো ফল আছে, নেবে নাকি গো? ভগবানের সব থেকে প্রিয় ফল। ব্যাস, ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে আগা মরি রে। আইলা সে হো ফল বেচিবা আরে। ফল লেহো তাকে পুন পুন সে হো। ফল লেগো তাকে পুনো পুনো সে গো। ও মাইরা, পাড়ায় ওই যে হকার্স আছে না, হকার্স, পপকর্ন, তারপরে কি বলে ওইগুলোকে, তুলোর মতো দেখতে, বলো না, প্যাকেটের মধ্যে থাকে, হাওয়ার মিঠাই, বাবা, তারপরে পানিপুরি, ওটা আসে না পাড়ায়, ওর তো খদ্দের বেশি না, তা তেমনি মাথায় করে ফলের ঝাঁকা নিয়ে ফল বেচতে এসেছে। ও তো হাঁক দিয়েছে, আর যারা এইগুলো বেচে তারা ঠিক জানে কোনখানটায় নাবালে বিক্রি হবে। ফল লেহো তাকে পুন পুন সে হো। ফল লেগো তাকে পুনো পুনো সে গো। নামাইলো নামাইলো নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। এই ছেলেরা দেখছিস কি, পয়সা নিয়ে আয়, ভালো ফল, মিষ্টি ফল। আর ব্যাস, বাচ্চাদের তেমনি এবার খাঁচুনি শুরু হয়। ও পয়সা দাও, ও পয়সা দাও না, খেয়ে করিস নি।
তাড়াতাড়ি পয়সা দেবে বলে দিচ্ছি, নাহলে আলমারির কাঁচ ফাঁচটা সব ভেঙে দেবো বলছি। ও পয়সা নাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, গুটি গুটি রাঙা পায় তখন ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি হাতে যায়। পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল গাড়িনীর কাছে কাছে গো, একটা ফল দাও না আমায় একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, বলি ক্ষুধার জ্বালা সইতে না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ও ফল মাইরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কত যোগী কত মুনি কত সাধু কত ঋষি কত মহাত্মা কত ভক্ত সারাদিন খাবার নিয়ে কত যাচ্ছে, ভগবান খায় না, তাই না? সেই ভগবান সামান্য একজন ফলবালির কাছে গিয়ে হাত পেতে ফল ভিক্ষা চাইছে, একটা দাও না, খুব খিদে পেয়েছে, কি গো একটা ফল দাও না, কেন? চলুন শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি কি লিখছে একটু শুনে নিন। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে হাত পাতি ফল মাগে, ফল মাগে, ও যদু নন্দ, ও যদু নন্দ, ও মাইরা ভগবান হাত পেতে ফল চাইলেন কেন? শাস্ত্র বললেন পূর্বের প্রতিশ্রুতি। কোন পূর্বের প্রতিশ্রুতি? শুনে নি আমরা সেই পূর্ব কাহিনীটা। চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ওগো হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই আর সতী, ত্রিভুবনে তার মতো নাই আর সতী। ও মাইরা স্বামী স্ত্রী সুখের সংসার, কোটি কোটি টাকার মালিক, কিন্তু দুজন যদি এক পথের না হয় সে সংসারে শান্তি থাকবে? স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে আর স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে, সে সংসার কি ঠিকঠাক হবে? ওই রকম ইচ্ছা নেই, তবু পড়ে থাকতে হবে, কি আর করব, তাই না? একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? নারীর যৌবন যতদিন। পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ? বললে পকেটে পয়সা যতক্ষণ। তারপরে যেটা থাকে ওটা শুকনো ভালোবাসা, কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। হ্যাঁ গো, দুজনে প্রত্যেক দিন ঝগড়া বাঁধছে। কিসের ঝগড়া? ভগবান সব দিয়েছে, ওই যে বললাম কোটি কোটি টাকার মালিক, কিন্তু মরে গেলে যে পিণ্ডিটা দেবে সে ব্যবস্থাও নেই।
বুঝতে পারলে না? মা বাপ বলে ডাকবার মতো কোনো সন্তান সন্ততি হয়নি। দিন রাত ঝামেলা চলছে স্বামী স্ত্রী। এ বলে তোমার দোষ, ও বলে তোমার দোষ। ও মায়েরা, এটা জানেন তো কার দোষ? কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না জানো? এর জন্য ইউটিউব শুনতে হয় মাঝে মাঝে। আমার নাম সার্চ করে দেখবে, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না। ওটা এখন আর বলবো নি, ও বলতে গেলে অনেকটা বলতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত বলছে, হেমকান্তা কি বলছে? তোমাকে একটা কথা বলবো বলে কদিন ধরে আমি বলতে পারছি না, বলো কি বলবে? না মানে বলছিলাম, অনেক ক বছর হয়ে গেল তো আমাদের বিয়ে থা হয়েছে, এবার তো আস্তে আস্তে সময় এগিয়ে আসছে, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। অতএব আমি বলছিলাম, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে, আমার তো অর্থের অভাব নেই, শুধু শুধু ভূতে ভোগ করবে কেন? আমার রাজ্যে আমি গরিব থাকতে দেবো না, সব প্রজাদেরকে দান করে দেবো। তাহলে আমরা দুজন মরে গেলে এরাই আমাদের স্বার্থ শান্তি করবে। কি ছেলের মতো এদেরকেই ভাবছো? মন্ত্রে মহারাজ ঢাঁটরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ। ও মা, মাঘী পূর্ণিমা তিথি এসে গেল, মনে বড় আনন্দ, সারি সারি সাজানো হলো ঘর করে। মন্ত্রে সব এনেছো তো? গাভী, ভূমি, অন্ন, বস্ত্র, মোহর, সোনা, জমির পাট্টা এনেছো? তবে একটা কথা বলি, কিছু গায়ে মাখবেন না। যে মধ্যবিত্ত ছিল, যে মধ্যবিত্ত, সেও সেদিন ভিখারি সেজে নিয়েছে। কেন? বর্তমান কলিযুগ যার তিনতলা, তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। হ্যাঁ, আমার পাড়াতেই আছে। মন্ত্রে সব প্রস্তুত করো, এবার আসতে শুরু হয়ে গেছে লোকজন। ও মায়েরা, চৈতন্য মহাপ্রভু হলেন কাঙালের ঠাকুর, যার জন্যে এত দিন থাকতে মহাপ্রভু দোলের দিনেই জন্মগ্রহণ করলেন। কেন? এত তো তিথি ছিল, মহাপ্রভু দোল পূর্ণিমায় জন্মালেন কেন? এটা শুনে রাখো, যার বাড়িতে যত টাকা থাক আর যত জামা কাপড় ভালো ভালো থাক, দোলের দিন সকাল হলেই বলবে, কই গো গিন্নি, একটা ছেঁড়া জামা দাও তো। কে বলেন? ভালো শাড়ি আজকে পরার দরকার নেই, ওই ছেঁড়া কাপড়টা পরেই চালিয়ে দাও, বেরোলেই বাচ্চারা ছুটবে। মহাপ্রভু বললেন, যেদিন কলিযুগের মানুষ, হিন্দু সনাতন অবলম্বীরা যেদিন ভিখারির সাজে সাজবে, কাঙালের সাজে সাজবে, সেদিন আমি জন্মগ্রহণ করে প্রকাশ করে দেব, আমি ধনীর দেবতা নয়, আমি কাঙালের ঠাকুর। বুঝে নেওয়া গেল? যার জন্য মহাপ্রভু দোল পূর্ণিমাটা বেছে নিল। মহাদাতা সেজেছে জয়, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে বুঝে প্রজারি মহাদাতা সেজেছে যত সোনমণি ওকে শোভা রে,
শিরে রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমে যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সব করিছে দান মগদাতা সেজেছে রাজ বুঝে হরি 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 বল। মগদাতা সেজেছে রাজ। মন্ত্রে সব প্রস্তুত তো? হেমকান্তা এসো দান শুরু করি। বলো মুক্ত প্রজা তুমি কি নেবে? মন্ত্রে ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করবে, কিছু অর্থ দিয়ে দাও। তুমি কি নেবে? আমাকে একটা পালঙ্ক দিলেই হবে। আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও। শুধু শুধু কে ভোগ করবে তার ঠিক নেই, ওকেই দিয়ে দাও। তুমি কি করবে? কে নেবে? রাজামশাই আমাকে অন্ন দিন, অন্ন। এই ওকে একবারে এমন অন্ন দাও যেন লাইভ খেয়ে শেষ না হয়। দিয়ে দাও। তোমার কি চাই? 10 বিঘে জমি, 1 জোড়া হাল করে খাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে মন্ত্রী, ওকে জমির ধারে নিয়ে গিয়ে একটা শুলো দিয়ে দাও। ও যে জমিটা ভালো লাগে, যতখানি ভালো লাগে ওকে দিয়ে দাও। সবার থেকে গরিব দেখে মনে হচ্ছে, সবার থেকে ভিখারির হালো, ওকে দিয়ে দাও শুলোটা। যাও। মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়, ও তো যাচ্ছে পায়ে হেঁটে। এইবার জমির ধারে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে মন্ত্রী। এই জমিটা যতখানি দরকার যাও। মন্ত্রী তো আস্তে আস্তে যাচ্ছে, আর ও তো তাড়াতাড়ি করে যাচ্ছে যতটা কভার করা যায়। 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে এবার দাঁড়িয়ে যাও, আর যেওনি। কেন? জমিদার তো বলেছে যতখানি ইচ্ছা নো। তোমার কি অসুবিধে হচ্ছে? না না অসুবিধে নয় না। 20 বিঘে, 25 বিঘে। আবার মন্ত্রী আওয়াজ দিচ্ছে আর যেও না গো, অনেক হয়ে গেছে। আরে জমিদার তো বললো যতটা খুশি, লোভে পাপ। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, তুলছে। ও ভাই ওঠো, শুলো পোঁতো। ও ভাই ওঠো, শুলো পোঁতো। হায় হায়, সে আর নেই, সে পার বাংলায় আর নেই, যা মুখ থুবড়ে পড়েছে হরিনাম। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করছে রাজা চন্দ্রকান্ত মন্ত্রী, মহারাজ জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, তো এই জমি ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক নই। বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাব, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, আমার ঘরের চাবি কার কাছে বলতে পারবেন? আচ্ছা আপনি বলতে পারবেন তো আপনার ঘরের দরজা কবে খুলেছিল? আরে আপনার ঘরের দরজা কবে খুলেছে আপনি জানেন না? বলতে পারবেন না? বলতে পারবেন? বলুন। কেউ যদি বলে দিতে পারেন আমি কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাঁট দেবো। কেন? মায়ের পেটে ঘরের দরজা খোলে, মায়ের পেটের ভেতর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে।
তার আগে নয়। আর দরজা খোলে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে জেনে নেবেন, যত পেটে লাথি মারা শুরু হয় রাত্রি 12টার পর, তাই তো? হ্যাঁ, তাহলে ঘরের দরজাটা ভেতরে থেকে খুলেছে, সময় বলা যাবে না, বাদ দিয়ে দিন, ওটা বাদ দিলাম। কবে বন্ধ হবে সেইটা বলুন, আমি লিখে রাখি। আরে খোলার ডেটটা না পারো, বন্ধের ডেটটা বলো। কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির ও দয়াল রে, আমি তো এই তাই জমির গৌর হরি। মালিক, আমি তো এই জমির মালিক নই। ও মাইরা, এ ঘরটা কিন্তু তোমার বাপ কেলে সম্পত্তি নয়, মনে রেখো। এটা ভাড়াটে ঘর, ভাড়া দিলে থাকতে দেবে, ভাড়া না দিলে বার করে দেবে। তোমাদের কলকাতায় যদি কোনো আত্মীয় স্বজন থাকে, ফোন করে জেনে নেবে ভাড়াটে বাড়িতে যারা আছে, মাসের 5 তারিখ হলেই ভাড়া দিতে হবে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন, তবু জল ছাড়া হবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন, তবু লাইন দেবো। অফ করে দেবে। এমনি একই সিস্টেম। এটা ভগবানের দেওয়া ঘর, ভগবানের সম্পত্তি, ভাড়াটে ঘর। আপনি যদি টাইমে না ভাড়া পেমেন্ট করেন, হঠাৎ দেখবেন ঘরের লাইট অফ করে দিয়েছে। ছোটে বা দিশা আইকেয়া কোথাও কিছু নেই, ঘরের জল বন্ধ, পেট ফুলে যায়, ঢাক, কিডনি ড্যামেজ, রাস্তা কিছু নেই। ওই জন্য বললাম টাইমে টাইমে ভাড়াটা দিয়ে দিও। যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু নাম করে যাও, ওটাই ঘরের ভাড়া। বুঝে নেওয়া গেল? রাজা চন্দ্রকান্ত বললেন, মন্ত্রী তাহলে সবাই দান পেয়েছে তো? হ্যাঁ মহারাজ। এইবার তুলসী আর গঙ্গা জল হাতে নিয়ে রাজা চন্দ্রকান্ত দানব্রত যজ্ঞ এবার শেষ করবে। মন্ত্রী বললে, মহারাজ সবাই তো পেয়েছে বলছে, তবু আপনি একবার জেনে নিন না, নিয়ে শেষ করে দিন। রাজা বললে, শোনো মন্ত্রী, দানব্রত যজ্ঞ শেষ করে নর্মদা নদীতে স্নান করে তবে আমি জলবিন্দু গ্রহণ করব, প্রতিশ্রুতি। তবু শেষ করার আগে তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়ে আবার একবার জেনে নিচ্ছি, আর কেউ কি দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজ, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো ও বাকি রাজা, আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, ওই দান গ্রহণের অভিলাষী আমি এখনো বাকি আছি। দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, হরি গ্রহণের অভিলাষী, দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, এখনো বাকি আছে, আমি এখনো বাকি আছি। রাজা চন্দ্রকান্ত নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ তোমার? ও মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? বৈষ্ণবেতে হয় যদি, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে করি যায় বা। করি যায়
করি যাইবা মন্ত্রে একে এখান থেকে বার করে দাও। শুনুন মহারাজ, সারাদিন ধরে আপনি যে দান করলেন সেই দান পুণ্যের জায়গায় পাপে পরিণত হলো। তোমার এত বড় স্পর্ধা, তুমি চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলো। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি, নাহলে আমি আসতাম। তবে শুনুন মহারাজ, আমি শুনেছিলাম আপনি নাকি খুব ধার্মিক রাজা। এ তো দেখলাম আপনি পুরোটাই বক ধার্মিক। সাদা পোশাক পরে বক ধার্মিক কেন বলছে বুঝতে পারছেন? সাদা পোশাক সর্বাঙ্গে, আর এদিকে মাছ দেখলেই ছুটে যায়, বক ধার্মিক। জয় রাধে। শুনুন মহারাজ, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে এই মুহূর্তে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, আমি একটু আগেই বলেছি নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়েছিল রাজার একমাত্র স্ত্রী হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল নারদ মুনির চরণে। ও গো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। কেঁদো না মা, চরণ ছেড়ে ওঠো। আমি যে বলেছি ওটা ফেরানো যাবে না। সাধু মুনি ঋষি যোগী মহাত্মাদের মুখের কথা কখনো মিথ্যা হয় না। তোমাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরেই জন্ম নিতে হবে। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে একটা স্বপ্ন আমার পূরণ করে দিন। বলো তুমি কি চাও, বলো মা। নারদ মুনির চরণটা ধরে মা কাঁদতে কাঁদতে বলে উঠল, মুনিবর এই কৃপা আপনি আমায় করুন। কি? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। আমায় একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। দুঃখ করো না মা, ঈশ্বর তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। রাজা রানী হইল দোহা, একতে মর একত্রে মর। ও মায়েরা, কেমন সাধনা দেখুন। মৃত্যুর পর আবার দুইজন দুই জায়গায় জন্মালো, কিন্তু বিয়ে হলো একসঙ্গে। দুজনেই জন্ম নিলেন সিংহামপুর।
আবার বিয়ে করে সংসার পাতলেন। তেতা যুগে, সত্য যুগে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে দুজনে আবার সংসার করলেন সবর সবরী। একটা সন্তান হলো, তার নাম রাখলেন গুহক। আপনারা সবাই জানেন এক সময় রামচন্দ্র 14 বছর বনবাসে গেছিলেন। সে যে কোনো কারণ হোক, কারণ অনেক কিছু থাকতে পারে। কেউ বলে কইকেই নাকি ভরতকে রাজা করবার নিমিত্তে রামকে বনে দিয়েছিল, তাই তো? এটাই আমরা জানি যে কইকেই ভরতকে রাজা করার জন্যে রামকে বনে দিল। যারা জানেন এটা মিথ্যে কথা, এটা সত্যি কথা নয়। আসল সত্যটা হলো রামচন্দ্র গভীর রাত্রিতে কইকেয়ীর ঘরে গেলেন। ছোট মা, কে? আমি রাম। বাবা, এত রাতে আমার ঘরে? ছোট মা, কাল আমাকে বাবা রাজ্যের দায়িত্ব দেবে, তার আগে তোমাকে একটা উপকার করতে হবে। কি উপকার বাপ? তুমি বলবে রামকে রাজা করা যাবে না, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে। না, এ তুই কি বলছিস বড় খোকা? এ সম্ভব নয়। তুই রাজা হলে অনেক কিছু হবে, আমার ছেলে চালাতে পারবে না বাবা। আমার কথাটা শোনো, তুমি যদি আমার এই উপকার করে দাও, বাবা আমায় 14 বছর বনে দিয়ে দেবে, আমিও তোমার একটা উপকার করে দেবো। কি উপকার করবি? কথা দিচ্ছি মা, যদি তুমি বাবাকে বলে 14 বছর আমাকে বনে পাঠিয়ে দিতে পারো, আমি পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব। বলি মাগো, তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম। ও মাগো, তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। সত্যি রাম? হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ মা। তার প্রমাণ আমি 14 বছর পর বন থেকে ফিরে প্রথম এসে বসবো তোমার কোলে। কথা দিয়ে যাচ্ছে। এইবার আমাকে একটা সত্যি কথা বলবি রাম। কি? 14 বছর কি আলাদা করে কোথাও সংসার পাতবি? না না, তাহলে সে কথা খুব গোপন কথা, তোমায় বলতে পারি, কাউকে বলবে না তো? না, সত্যিটা বল। শোনো ছোট মা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মা রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। আমি কথা দিয়েছি রামচন্দ্র অবতারে ওই 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করতে আমার সময় লাগবে 14 বৎসর। কিন্তু জগৎ তো আমায় খারাপ বলবে, মেখে নেবে। জগৎ তোমায় খারাপ বললে তুমি তো খারাপ নয়। তুমি কেমন তুমি জানো, আর আমি জানি। ঠিক আছে, যা, তোর ইচ্ছাই পূর্ণ হবে, এটাই সত্য। তবে এটা রামায়ণে পাবেন না। এটা পড়তে গেলে আপনাকে রামচরিত মাধুরী বলে একটি গ্রন্থ আছে, বহু প্রাচীন গ্রন্থ। এটা যদি খুঁজে পান বা সন্ধান পান, পড়তে পারেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রাম যখন বনে গেলেন, সঙ্গে কে? সীতা, লক্ষ্মণ। কেউ তো নিষেধ শুনছে না। এরা তো কেউ নিষেধ শুনবে না। এসে দাঁড়ালেন কোথায়? নদীর ধারে, গঙ্গার ধারে। গঙ্গা পার হয়ে তবে যেতে হবে তো পঞ্চবটী বন, তাই তো? গঙ্গাটি পার হবে, পঞ্চবটী গণের প্রথম মুখে শিবির, সেইখানে সবাই থাকবে আর রাম পরিভ্রমণ করবে। এখন নদীর ধারে এসে ডাক দিয়েছে। নদীর ধারে এসছে আগের দিন রাত্রে, সন্ধ্যাবেলায়। লক্ষ্মণ রাম সীতাকে বসিয়ে লক্ষ্মণ ওই রামায়ণ পাঠ করে শোনাচ্ছে প্রভুকে। প্রভুর নিজের লীলা নিজেকেই শোনে। এইবার এক ক্রিবট মানে মাঝি এসে বসে বসে পাঠ শুনছে। তার বহুদিনের ইচ্ছা, সে রামকেই জানে ভগবান। তাই পাঠ শুনে যাওয়ার কালে লক্ষ্মণ ঠাকুরকে বলছে, লক্ষ্মণ ঠাকুর কি আমার একটা উপকার করবে? কি? এই ঘাটে সবার তো ভালো ভালো নৌকা আছে, আমার নৌকাটা একটু ভাঙা, জানো আমার নৌকাটা তো ভালো নেই। তুমি একটু এক কাজ করো না,
কালকে এমন কিছু করে দাও কারো নৌকা না ঘাটে থাকে, শুধু যেন আমি একাই থাকি। লক্ষণ বললে বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। চলুন পরের দিন সকালবেলা রাম লক্ষণ সীতা এলেন গঙ্গার ঘাটে। মাধব মাঝি মুখ ফিরিয়ে দূরে গিয়ে নৌকা নিয়ে বসে আছে। ভগবান ডাকছে, ও কিবট মাঝি, আরে ও মাঝি। শুনতে পাচ্ছে, সাড়া দিচ্ছে না। এইবার লক্ষণ রেগে গেছে। কালকে ও নিজে আমার কাছে বলল আমার নৌকা ছাড়া কারো না থাকে, তাই করে দিলাম, আর ও সাড়া দিচ্ছে না। এই মাঝি, শুনতে পাচ্ছিস না প্রভু কতক্ষণ ধরে ডাকছে? মাধব ঘুরে বলছে, সব শুনতে পেয়েছি। তাহলে সাড়া দিসনি কেন? প্রভুকে শিক্ষা দেবো বলে। ও মা, তুই ভগবানকে শিক্ষা দিবি? হ্যাঁ। তা কি? রামচন্দ্র বলছে, মাধব তুই আমাকে বলতো কি শিক্ষা দিলি? প্রভু তুমি এবার ভাবো, জীব জগৎ যখন ভব সিন্ধু পারের ঘাটে এসে তোমাকে বারবার ডাকে, তুমি মুখ ফিরিয়ে থাকো। তুমি যতক্ষণ না তাদের কৃপা করো, তাদের ভেতর কি যন্ত্রণা হয়, এই শিক্ষাটা দেবার জন্য আমি তোমায় সাড়া দিই। রামচন্দ্র বলে, অদ্ভুত, বাহ, সুন্দর। তা হ্যাঁ রে, আমাকে তো ওপারে নিয়ে যাবি, তোকে কত কি দিতে হবে বল, আগে কথা বলে নে, কারণ ওঠার পর ঝামেলা করে লাভ নেই। বলে, প্রভু দেওয়া থুয়া তো পরে, ঘটনা হচ্ছে যদি কোনো ড্রাইভারের গাড়ি খাবার হয়ে যায়, অন্য ড্রাইভারের সঙ্গে যদি সে একটা স্টপেজ কি দুটো স্টপেজ চলে যায়, সে কি পয়সা চায় নাকি? আমিও মাঝি, তুমিও মাঝি, তোমায় পয়সা দিতে হবে না। আজকে যেমন তুমি আমার নৌকায় পার হচ্ছ, সেদিন তোমার নৌকায় আমাকে একটু পার করে দি। তাই গো ধরিব। তবে যেন প্রভু তোমার সঙ্গে আমার শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, শত্রুতা তোমার পায়ের সঙ্গেও নেই, কিন্তু পায়ের তলায় যে ধুলাটা, ওইটার সঙ্গে আমার শত্রুতা আছে। কিসের শত্রুতা? কদিন আগেই শুনেছি তোমার পায়ের ধুলা লেগে একটা পাষাণ নাকি মেয়ে ছেলে হয়ে গেছে। প্রভু আমার বাড়ির স্ত্রী আছে, আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, একটা বউ নিয়ে পারিনি, আবার একটা হয়ে গেলে আমি কি করব প্রভু? ভগবান বলছে, তাহলে কি করবি? প্রভু চরণটা আমি ধুইয়ে তারপর তোমাকে তুলবো। লক্ষণ বলছে, কি দিয়ে ধোয়াবি? জায়গা কোথায়? কিবট বলছে, আমি আগে থেকে জল রেখেছি, বসো প্রভু। বসিয়ে দিয়ে কিবট চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণটা ধোয়াচ্ছে। কাঁদছে। কেন কাঁদছে কিবট জানেন? কিবট এত জল কোথায় রেখেছিল? আহা, ও মায়েরা, এই গোপন তত্ত্বটা অনেকেই জানেননি, শুনে নিন, খুব জ্ঞানের কথা। অনন্ত শয্যায় যখন নারায়ণ শায়িত লক্ষ্মী চরণ সেবা করছে, ঠিক সেই সময় একটা কচ্ছপ, কচ্ছপ চেনেন তো, ও বারবার ওই অনন্ত নাগের ওপর উঠে আর নারায়ণের পাটার ওই ধুলোটা কুড়ে খেতে যাচ্ছে। শুনেছি তোমার চরণে নাকি অনেক কৃপা, তা আমি একটু তোমার চরণ ধুলি মাথায় নেব। এইটা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়ে গেছে, এই রে একটা পোকা উঠছে, ওইভাবে ও যদি কামড়ে দেয় প্রভুর চরণে আঘাত লাগবে। লক্ষ্মী করেছে কি, ধরে একবারে ছুঁড়ে ফেলে দিয়ে ওই নদীর নোনা জল নাকে মুখে ঢুকে গেল। কাঁদতে কাঁদতে কচ্ছপ জানালো, প্রভুর চরণে জীবনে আশা ছিল তোমার চরণটা একবার সেবা করব, চরণের ধুলি একবার সর্বাঙ্গে মাখবো, তা তো হলো না। ভগবান মনের কথা শুনে বললে, দুঃখ করিস না কচ্ছপ, তোকে কথা দিলাম, আগত তেতা যুগে আমি হব ভগবান রামচন্দ্র, তুই হবি মাধব মাঝি। আজকে যেমন পেলি না, সেদিন আমাকে তোর কাছে পাবি, কেমন? কোনো চিন্তা করিস নে, তখন নয়ন জলে
নয়নে জলে চরণ ধোয়াইবি। মাধব পার করে দিল, প্রভু নৌকাটি সোনার করে দিল। মাধব কেঁদেই আকুল, প্রভু নেব না এসব, তোমার চরণে আমাকে জায়গা দাও। তাই ভগবান কৃপা করলেন, এলেন পঞ্চবটী বন। গভীর জঙ্গলে প্রবেশ করেছে রাম, সীতা, লক্ষ্মণ গৃহে। ও মায়েরা, প্রচন্ড পিপাসা লেগেছে। ঠিক সেই সময় দুপুর বেলা শবরী মায়ের ছোট্ট ছেলে গুহা ওই কাঠের বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। একটু জল দেবে, একটু জল দেবে। কাঠের বোঝাটা নাবি রেখে গিয়ে দেখে, ওমা এত বড় লোকটা জলের জন্য কাঁদছে। ও লোকটা, এখানে জল নেই, তুমি জল কোথায় পাবে? খুব পিপাসা লেগেছে, থাকতে পারছি না গো, একটু জল দাও না। আচ্ছা দাঁড়াও দেখছি। কাঠের বোঝা নাবিয়ে রেখে কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা চোখের তলায় ধরেছে আর তর্জনী আঙুলটা দিয়ে চোখে ঘষা দিচ্ছে। রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ দাই ভজ মন রামচরণ সুখ গায়। जाका चरणन में पासन उधारा। जाको चरणन में पासन उधारा। तरने शरणकारी रामचरण सुखदाय। भजमनो भजमनो रामचरण सुखदाय। রামচরণ সুখ গায়। ও লোকটা, একটুখানি জল পেয়েছি, এই নাও খেয়ে নাও। ভগবান দুই হাত দিয়ে জলটা ধরে আর কচু পাতার জলটাকে, এই খোকা এটা কি জল খাওয়ালি রে? তোমায় তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, তোমাকে চোখ থেকে জল বার করে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ঠাকুর, সর্বনাশ হয়ে গেল। কিরে, আমি তো চণ্ডাল মেলেচ্ছ জাতি, তুমি আমায় ছুঁয়ে ফেললে, তোমার তো জাত মরে গেল। কে বলেছে গুহক? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর, এটা কোন ভাষা বুঝলাম না তো। শোন গুহক, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। এই শোন, আজ থেকে তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ, তুমি এত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয়? এই বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে দুজনে বন্ধু। সত্যি 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 সত্যি। যাক, কাঠ নিয়ে গেলে বাড়িতে রান্না হবে, মা এক্ষুনি পেটাই দেবে। আমি চললাম, কালকে আবার আসবো। ও মায়েরা, বাড়িতে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শবরী মা ছুটে এসছে। গুহা, এত দেরি কেন? দাঁড়া 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 দাঁড়া,
গায়ে কি মেখেছিস রে? এত সুন্দর গন্ধ কি মেখেছিস বাপ? কোথা থেকে কি পেলি? জঙ্গলে গিয়ে কিছু মেখে এসছিস? না মা, আমি তো কিছু মাখি। ও তোমাকে বলি মা, একটা লোক না জলের জন্য খুব কাঁদছিল। কি করব, কোথাও জল নেই। সে বলছে আমাকে জল দাও, না হলে আমি মরেই যাব। তখন কি করেছি জানো মা? কি করলি গো? ওই কচু পাতা ছিঁড়ে চোখটা রোগড়ে জল খানিকটা বার করে তাকে দিলাম। বলিস কি রে? হ্যাঁ মা, সে আমার চোখের জল ঘট ঘট করে খেয়ে নিল। নেয়ার পরে বলল কি রকম স্বাদ লাগছে। সত্যি বললাম ঠাকুর, কোথাও জল নেই, চোখের জল বার করে তোমায় খাওয়ালাম। যেই বলেছি জানো মা, সে আমাকে একবারে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদলো। আমাকে বলেছে আজ থেকে তুই আমার বন্ধু খোকা। তার নাম কি জেনেছিস? নামটা বলেছিল মা, এই কি একটা আম, না না শ্রী কি একটা বললো, তারই গায়ে ওই রকম গন্ধ ছিল। শবরী মায়ের মাথা ঘুরে গেছে। কেন? শবরী মা মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। ও খোকা, নামটা মনে? হ্যাঁ মনে পড়েছে মা, শ্রীরামচন্দ্র। খোকা, সে তোকে বন্ধু বলেছে? হ্যাঁ, আমি মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি বাবা, জীবনে কোনোদিন কিছু চাইবো না, একবার শুধু তোর বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আয় না বাবা। বলছো মা? তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় মিথ্যে বলবি, তবে শোন, যদি মিথ্যে কথা বলিস কানে হাত দিয়ে বলবি। কেন মা? কানে হাত দিয়ে মিথ্যে বলবো কেন? কানে গুরুদেব আছে তো, মিথ্যে বললেও অপরাধ হয় না। গুরু চরণে অপরাধটা স্বীকার করে নিবি। পরের দিন খেলতে গেছে, বন্ধুদের সব ঘরে পাঠিয়ে দিয়েছে, সন্ধ্যা লাগবে। এইবার গান শুরু করেছে গুহা। কেন? বন্ধু গান শুনলেই ঠিক দাঁড়িয়ে যাবে। আমার মা বিগত জ্যৈষ্ঠী মাস চলে গেলেন, যাবার আগে এই গানটি আমাকে শিখিয়ে দিয়েছে। এ বাইরে পাবেন না এই গানগুলো। যদি কেউ গায় জানবেন আমাদের থেকে চুরি করে গাইছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকালে সাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ধুলা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, নাইবা যদি বাজে আমার হিয়া।
লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। রামচন্দ্র সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে পড়েছে গুহা। বন্ধু কি ব্যাপার রে, এখনো বাড়ি যাসনি? কি বলবো ঠাকুর, পায়েতে এমন লেগেছে না হেঁটে যেতে পারছি না। ও গুহা, আমি কাঁধে করে পৌঁছে দেবো? মনে মনে বলছে গুহা, এটাই তো চাইছিলাম, তুমি আমাকে দিতে গেলেই মাকে দেখিয়ে দেবো তোমাকে, তাহলে ঝামেলা শেষ। ভগবান রামচন্দ্র মনে মনে বলছে গুহক রে, আমিও তো ওটাই চাইছি, সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে একবার ছলে বলে কলে কৌশলে আমি কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। আর বক্ষে ধরে কি করবো জানিস ওরে গুহা? আমি নয়ন জলে চরণ ধোবাইব, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। গুহক তোর সেদিনের ঋণ শোধ করিব, আমি নয়ন জলে নয়ন জলে চরণ ধোবাইব। ও ঠাকুর কি ভাবছো বিড়বিড় করে? কিছু নয়, ওট ওট ওট। উঠবো কি করে, তুমি যা লম্বা, ওরে বাপরে। এক কাজ কর, আমি বসছি, তুই আমার কাঁধে পিঠে পা দিয়ে কাঁধে উঠে যা। না না, পা দেবো না। তাহলে ও ঠাকুর কি, তুমি ওই গাছের ডালটার নিচে গিয়ে দাঁড়াও, আমি গাছে উঠে ডাল থেকে ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহা, এই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে গাছে উঠবি কি করে? ও মা, গাছে উঠতে পারবো, হেঁটে যেতে পারবো না। ও বুঝেছি, ঠিক আছে। ওর ঝুপ করে কাঁধের মধ্যে বসেছে। ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটো বুকে ধরেছে, আর ভক্ত ভগবানের মাথাটা ধরেছে। খানিকটা গেছে, গৃহে গুহক বলছে ও ঠাকুর কি, আমাকে নাবি দাও। কেন? যা বলছি শোনো, তাড়াতাড়ি আমাকে নামাও। কেন বলবি তো? আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। কি হলো রে বাবা? বলছি তোমাকে নামিয়ে দাও, তোমার কষ্ট হচ্ছে, তুমি বইতে পারছো না, তোমার বওয়া অভ্যাস নেই। যে ভগবান, হরি বল হরি বল, সারা পৃথিবী চালাচ্ছে, সারা পৃথিবী বহন করছে, গুহক বলছে তুমি পাচ্ছ না, তুমি আমায় নামিয়ে দাও ঠাকুর, তুমি নামিয়ে দাও। ভগবান বলছে গুহক রে, ও গুহক রে, চোখ থেকে জল পড়ছে, এটা সত্য কথা, কিন্তু কেন পড়ছে জানিস? সত্যিটা তোকেই বলি শোন। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনি ভিগুমুনি রাঙা চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ও গো ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি, ভক্ত চরণ বুকে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ হবে। তবে শোন গুহা, তেতা যুগে ভেবেছিলাম আর বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু জানিস রে গুহা, তোর রাঙা চরণ দুটো যেই না বুকে চেপে ধরলাম,
অমনি কি মনে হলো জানিস জনম আমার ধন্য হলো, জনম আমার ধন্য হলো। বলে ভক্ত চরণ ধুলি পেয়ে জনম আমার ধন্য হলো। ভক্ত চরণ বক্ষে ধরে জনম আমার ধন্য হলো। জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি। ওরে প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে চরণ দিবি, প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি। প্রতি জন্মে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। তুই প্রতি জন্মে চরণ দিবি, তোর চরণ ধুলায় অঙ্গে মাগবো। তুই প্রতি জন্মে চরণ দিবি, চরণ ধুলায় অঙ্গে মাগবো। প্রতি জন্মে চরণ দিবি। জন্মে জন্মে বন্ধু হবি। গুহক বলছে, রামচন্দ্র বলছে, ও গুহক এখনো কতটা রে, এসে গেছি ঠাকুর। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, ইয়া ধরি রহে চমকিতে। কে এলো রে, কে এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে এলো রে, কুঞ্জ কুটির দ্বারে এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে এলো রে। এ যেন গো নন্দের আনন্দ নন্দন, নন্দের আনন্দ নন্দন, যোগপি নয়নাভিরা, ভোজগ নয়নাভিরা। কে এলো রে, কে এলো রে, কুঞ্জ কুঠির দ্বারে এলো রে। কুঞ্জ কুটির দ্বারে এলো রে। এই গুহা কোথায় উঠেছিস? তুমি তো বলেছিলে বন্ধুকে আনবি। ঝাঁপ দিয়ে পড়েছে গুহা। রামচন্দ্র বলছে, এই তোর পায়ে লাগা যে, ঝাঁপ দিলি। ঠাকুর তুমি চেপে ধরেছিলে না, পা সেরে গেছে। ও আচ্ছা ঠিক আছে। মা, এটাই আমার বন্ধু। সবরী মা হাত জোর করে বলছে, প্রভু এসেছো যখন এই দুয়ার থেকে ফিরে যাবে, একটু ভেতরে চলো। দ্বার থেকে যদি অতিথি বৈমুখ হয়ে যায়, তার জন্ম জন্মান্তরের পুণ্য নাকি নষ্ট হয়ে যায়। একবার আমার ভেতরে চলো। যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার করে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। যদি কৃপা করে এলেন প্রভু দক্ষিণের দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। শোনো প্রভু, আমরা জাতিতে সবর মানে চণ্ডাল, তোমার চিন্তা নেই, একবার ভেতরে চলো।
অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে। অতিথি যদি সৎকার না করা হয় অপরাধ হয়, একটু অন্তত কিছু মুখে দিয়ে যাও। কি ভাবছো আমার দিকে তাকিয়ে? শোনো প্রভু, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্য নাহি দেব, শুধু পাকা মিষ্টি ফল একটা ভোজন করাই। ভোজন করাইব। রামচন্দ্র বলছে, সবরী মা দুঃখ করো না, যখন আমি 14 বছরের জন্য বনে আসছিলাম, আমার বাবা আমায় আদেশ করে দিয়েছে, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তোমার ঘরে তো আমি খেতে পারবো না মা, তবে তোমার যখন ফল খাওয়ানোর এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্মগ্রহণ করবে মথুরা থেকে 5 কোষ দূর যমুনা নগর। বিশেষ কারণে তুমি মথুরার বাগান থেকে ফল পেড়ে যমুনা পার হয়ে বৃন্দাবনে বেচতে আসবে। আজ আমি কথা দিচ্ছি মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। তোমায় কথা যেদিন দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব, ওগো মাগো তোমায় কথা দিলাম, রঞ্জন হবে। ওগো মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। সেদিন আমি তোমার কাছে ফল চেয়ে খাবো, কথা দিচ্ছি মা। এইবার চলুন ও মায়েরা, ওই সবরই আবার একসঙ্গে মৃত্যু হলো, এরকম কোনো ব্যাপার নেই। কি গো, এটা জানেন কোন ব্রত করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যায়? জানেন কি? জানেন না, করতে পারবেন না, জেনেও লাভ নেই। ও জেনে বেকার, পারা যাবে না, বেকার জেনে লাভ নেই, জানলে মন খারাপ হয়ে যাবে। চেষ্টা করবে, তখন তোমাদের বাড়ির লোকেরা আমাকে ফোন করে ঝামেলা করবে। 21 বছর স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী ব্রত করতে হবে, সালে 7 জন্ম একসঙ্গে থাকবে। কি গো জবার মা, কাল থেকে লাগবে নাকি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, যমুনা নগরে গিয়ে জন্মলো, আবার বিয়ে থা হলো, দুজনে সংসার করলো। বেদ বেদিনী, কিরাত কিরিতানি। এইবার বেদের কাজ কি? শিকার করা। বৃন্দাবনে রাধা গোবিন্দ যখন যুগলে থাকে, 2টি পাখি আছে, তারা কখনো মিলিত হয় না। রাধা গোবিন্দের যুগল ভাঙলে তবে তারা মিলিত হয়। সকালবেলা মিলিত হচ্ছিল, আর সেই সময় গিয়ে ওই বেদ দিল পুরুষ পাখিটাকে মেরে। যেই পুরুষ পাখিটাকে মারল, তখন ওই তঞ্চি অভিশাপ দিল, বেদ তুই 3 মাসের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী অর্থাৎ কিরিতানি মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে সেই ফল বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। চলুন, কটা ফল আছে বিক্রি করে দিই নাকি? তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিক্রিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার বউ, আমার বউ, আমার বল একবার খেলে অমর কবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল ले हो डाके पुनो पुनो से हो। ফল লেহ, ফল লেহ,
ডাকে পুনো পুনো সে হো ফল লেহ ডাকে পুনো পুনো সে হো ফল লেহ ডাকে পুনো পুনো সে হো আমার বল আমার বল আমার বল একবার গেলে অমর হবে সে ফল নেবে গো এলাম ফল দেখিতে তোরাকে ফল দিবি গো এলাম ফল দেখিতে শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায় ওই ব্রজ শিশুধার ফল কিনে কিনি খা শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুধার ফল কিনে কিনি খা দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো ডাকে কৃষ্ণ মনের হরিষে ডাকে কৃষ্ণ মনের হরিষে গো ওরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ডাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ফল নিবি গো এলাম ফল বেচিতে কি গো ও ফলবালি ফলবালি একটা ফল দাও না গো এই ফল দিতে পারি একটা সত্যি কথা বল কি ও মোর সোনার চাঁদ কি তোরে মায়ের বল বল ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল 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 ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল 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 বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে বহু জন্মের পূর্ণ করি সে পুজিল হর গৌরী রে এলো তারা তোর মতো এমন পুত্র ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল ইস একটা ফল দেবে মায়ের নাম বল বাবার নাম বল গোষ্ঠীর নাম বল এই যে আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো নাকি তুমি একটু দাঁড়াও আসছি আমি ভগবান ছুটে গেলেন কোথায় উঠানে উঠানে কি দেয়া ছিল উঠানে কি রোদে দেয়া ছিল শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনে কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি কর হইতে পড়িতে 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 আরে কর হইতে পড়িতে 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 গো ওমাইরা ছোট হাত তো সব পড়ে যাচ্ছে এখানেও তত্ত্ব আছে বলবো কি শেষ তত্ত্ব শুনে নাও ওই যে ধানগুলো পড়ছে পায়ে চিপা লাগছে আর চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে চিপিটক মানে চিড়ে ভগবান চলে যাচ্ছে তারা কাঁদছে প্রভু আমাদের কি হবে দুঃখ করিস না কলিযুগে তোরা জায়গা পেয়ে যাবি তখন বসুন্ধরা বলছে ও প্রভু তুমি তো পা দিয়ে চিপেছো ভাতটা সহ্য করেছে কে আমি তাহলে ওকে যদি 1 আনা দাও আমাকেও 1 আনা দিতে হবে বলে দুঃখ করিস না তুই গিয়ে মাটির মালসা হয়ে জন্ম নিবি কুমোরের ঘরে আর তুই চিড়ে হয়ে জন্মাবি দুইয়ের আশা পূরণ করব দুয়ের আশা পূরণ করব নবদ্বীপে গৌর হব পূরণ করব নবদ্বীপে গৌর খবর মাটির মালসায় চিড়ে খা
খাবো, নবদ্বীপে গৌর খাব, বর্ষা ছিঁড়ে খাবো, যেদিন নবদ্বীপে গৌর খাব, মনের আশা পূরণ করবো। ওমা বেঁচেছে কটা ধান, হাতে আটকে আছে 6টা ধান। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। বিড়বিড় করে বলছে, কি বলছে শোনো, তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, ও তবেই তুমি আমায় পাবে, 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে, যেদিন কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। এই কোন ফলটা দেবো, তোমার যেটা ভালো লাগে দাও। সুন্দর ফলটা ফলহারিণী দিলেন। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশে চলিল ভাবে রাবে, গৃহপানে করিলা গম, গৃহ প্রাণে করিলা গম, ফলহারিণী অধমুখে ফল ঝাঁকি তুলে সুখে, ফলহারিণী অধমুখে ফল ঝাঁকি তলে সুখে, অধমুখ করে ফলের ঝাঁকাটা তুলছে মাথায়। কেমন আজ তারে আনন্দিত মন। কিসের আনন্দ? স্বয়ং, হ্যাঁ সুন্দর দেখতে ছেলেটাকে ফল দিয়েছি, আমার খুব সুন্দর লেগেছে ছেলেটাকে। এ তো মানুষ নয়, দেখে মনে হয় কোনো দেবতারে, তোর মা বাবা কি ভাগ্য করে তোকে পেয়েছে। একবার যদি তোকে আমার সন্তান জ্ঞানে পেতাম, তাহলে আমার স্তনটুকু তোর মুখে দিয়ে আমার এই মাতৃত্বের জন্মটা ধন্য করতাম। কত ইচ্ছা দেখো। ও তো মনে মনে ভাবছে আর 4টে ফল আছে, পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে যাব। ফল নেবে নাকি গো? ফল। ফল চাই ফল। যেই ঝাঁকা তুলে 1 পা 2 পা 3 পা, হঠাৎ ঝাঁকা ভারী হয়ে যাচ্ছে কেন রে? আরে হনুমান টনুমান পড়লো নাকি ঝাঁকায়? সর্বনাশ করেছে। ও মায়েরা, তৎক্ষণাৎ ঝাঁকা নামিয়ে দেখে বিস্ময়ে হলেন হতবাক। কি দেখে? ঝাঁকা হইল ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলহারিণী বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময় চিত, আপনায় আপনি করয়ে খে, আপনায় আপনি করয়ে খে, দূরেতে রহল নীরবে, দূরেতে রহল নীরবে। এই খোকা দাঁড়া, ভগবান বলছে ফল এখনো কামড়াইনি, ফেরত নেবে? ফল ফেরত নেব না। এই সোনা দানা মণি মাণিক্য কে চেয়েছিল তোমার কাছে? দুঃখ করো না ফলবালি, সেদিন তোমার স্বামী বৈষ্ণব চরণে অপরাধ করেছিল, যা যা দান করেছিল একটাও দান আমি গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম, আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। নেব নাই সব, ঝাঁকা শুদ্ধ ধরে যমুনায় ছিল। আচ্ছা আর খেয়ে পড়লেন ভগবানের রাঙা রাতুল চরণে। কি চাই? তোমার চরণে আমায় আশ্রয় দাও, তবে তারে দেখাইলা আপন সার, তবে তারে দেখাইলাই আপন সার, রসরাজ মহাভাব হয় দৈর, ওগো রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব দৈর, রসরাজ মহাভাব হয় দুইর। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, 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 ভক্তগণ প্রেমানন্দে হরি হরি, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি,
ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। বলো ধনী জয় ধনী হরিল ভুবন ধ্বনি জয় ধ্বনি হরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প পরিষদ হইতে দেবে করে পুষ্প পরিষদ। স্বর্গ হইতে দেবে করে পুষ্প পরিষদ হইতে দেবে रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। ওমাইরা অনন্তকোটি ব্রহ্মাণ্ডে ৩৩ কোটি দেবতা সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी রানী हमारी महारानी हमारे। रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तिलकन से प्यारी राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान न पावे तो करो तो गुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तिलकन से प्यारी राधा रानी हमारे। जय जय श्री राधे। ওমাইরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় রাধারানীর চরণে। কিভাবে আত্মনিবেদন করবেন? এই সুযোগ যখন এসেছে, কে কদিন বাঁচবো কেউ জানি না। 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন হয়। আপে এসে ডাউনে না ফিরলেই বলো হরি। হরি বল। তাহলে কে কখন চলে যাব কেউ জানি না। আজকে সুযোগ যখন হয়েছে, রাধারানীর চরণে সবাই মিলে একবার আত্মনিবেদন করুন। বিদায় গৌর হরি বল। হাতটা সামনে করে তুলতে হবে। বৃদ্ধ অঙ্গুলিটা ব্রহ্মতলায় দিতে হবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी हमारी राधा रानी हमारी तीनों लोगों ने प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में
রাধে 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 गोवर्धन में राधे राधे गली में राधे राधे गली में राधे राधे गली में राधे राधे गोदी में राधे 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 कुंड में राधे राधे कुंड में राधे राधे सभी कुंड में राधे राधे कुंड में राधे राधे सभी कुंड में राधे राधे कुंड में राधे राधे सभी कुंड में राधे राधे गोवर्धन में राधे 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 राजस्थान में राधे राधे महावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे भुजवन में राधे राधे वेगवन में राधे राधे महावन में राधे राधे राजस्थान में राधे राधे भुजवन में राधे राधे मधुवन में राधे राधे मधुवन में ओ मायरा काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है जब भी जबान खोले फास्ट आवाज राधे राधे काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है सबसे कि नहीं मालूम है जब भी जबान खोले राधे राधे बोले जब भी जबन खोले राधे राधे बोले যখনই বদন খোলো রাধে রাধে বলো যখনই বদন খোলো রাধে রাধে বলো জব্বি জবান খুলে রাধে রাধে বলে যখনই বদন খোলে রাধে রাধে बोले প্রেম সে বলো রাধা রানী কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আচ্ছা এখান থেকে যারা এত তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তারা কি সেখানে তাড়াতাড়ি যেতে পারবে এখান থেকে দেরি করে যাও সেখানে তাড়াতাড়ি যেতে পারবে আর যত আগে আগে যাবে যত করবি চালাকি যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো তখন বুঝবি জ্বালাকি হ্যাঁ এই যে শুরুতে রইলেন যুগল না দেখে চলে গেলে কিন্তু ঘরের যুগলে গন্ডগোল বাঁধবেই একদম অভিশাপ দেওয়া রইল এবার যে যাবে যাও আমার কি হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন মা যশোমতী গোপালকে খুঁজছে খাওয়াবার জন্য গোপাল কানহা কাহা ছুপা রে ছেলেটা যে এত দুষ্টু হয়েছে কাহা ছুপা কানহা यहाँ से आओ কানহা ও মায়েরা মায়েরা কোনো কাজে যাওয়ার আগে ছেলেকে যদি উঠানে ছেড়ে দিয়ে যায় কি করে দিয়ে যায়